রেকর্ডিং। আচ্ছা দেখেন, এখানে প্রথমে বলছে টোটাল মার্কস বের করতে, তাই না? একটা একটা করে অনেক কিছুই বের করতে বলছে, যদিও অত বোঝা যাচ্ছে না যে কি কি করতে বলছে। প্রথমে বলছে যে টোটাল মার্কস বের করতে, তাহলে আমরা এখানে একটা ইনসার্ট করে নিলাম। হ্যাঁ, ইনসার্ট করে নিয়ে আমরা বললাম যে টোটাল মার্কস মানে হচ্ছে সাম, তাই না? এটা তো পারবো। ইজ ইকুয়াল টু সাম। সাম আমরা ধরেন এটা চিনে দিলাম পুরো সেলটা, আচ্ছা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা গেল 621, এই 601, ঠিক আছে? তারপরে বলছে কি লিখতে, ম্যাক্স বের করতে, ম্যাক্সিমাম মার্কস বের করতে বলছে। হ্যাঁ, আর লোয়েস্ট মার্ক মিনিমাম, দেখি দাঁড়া, লোয়েস্ট মার্ক, আচ্ছা ঠিক আছে জানি। আমাকে মনে করেন যে আপনাদেরকে ওরালে প্রশ্ন দিতে হবে, আমি তাহলে মনে করে দিব। লোয়েস্ট মার্ক হচ্ছে, হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে একটা ইয়া দিন, তাহলে আমি দেখে বলে দিব কি মানে মানে ইয়ে কি বলে, কি কি ভাইবাতে কি কি জিজ্ঞেস করে, আমার এখন সব মনে নেই। লোয়েস্ট মার্ক ইজ ইকুয়াল টু মিন, এখান থেকে কোনটা লোয়েস্ট, তাই তো? না না না, আমি তো প্রথমে হাইয়েস্ট মার্ক বের করতেছি, ম্যাক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল মার্কস, আর এটা হচ্ছে লোয়েস্ট মার্কস, ঠিক আছে? হ্যাঁ, হাইয়েস্ট সরি, ম্যাক্স মার্কস। ম্যাক্স চাইছে না, ম্যাক্স না। আচ্ছা, লোয়েস্ট মার্কস হচ্ছে আপনার লোয়েস্ট, এখানে আবার একটা সলিউশনও পাইছি, দেখি এই সলিউশনে কি কয় ম্যাক্স মার্কস, এটা ভুল লাগছে, ম্যাক্স এটাই হবে। লোয়েস্ট মার্কস বলছে মিন, ঠিকই আছে, দেন লোয়েস্ট মার্কস মিন নেবে। দেখি এটা কি, এটা আসলে বোঝা যাচ্ছে না, বুঝছেন? ফালতু কোত্থেকে এটা বাই করছে কে জানে। মানে এনএসডি টুলস এরকম হয় না সাধারণত, মানে এত মানে এরকম হয় না আর কি, মানে কি বলবো, মানে এটা গেট আপটাই পছন্দ হয়নি আমার। তারপর যদি দিয়ে দেয় বলা তো যায় না, কখন কোন পাগলামি মাথায় ধরে। আচ্ছা, লোয়েস্ট মার্কস, হ্যাঁ, তাহলে হাইয়েস্ট, টোটাল মার্কস, ম্যাক্স মার্কস, লোয়েস্ট মার্কস, এরপরে বলতেছে কি থার্ড হাইয়েস্ট নাম্বার, ঠিক আছে? এটার জন্য কি ফাংশন ইউজ করে, কি ফাংশন ইউজ করে, কি লিখছে, লার্জ দিলে একটা ক্রাইটেরিয়া আপনি শো করেন, তাই কি লিখছে এটা, এটা হলো কি ছিল, থার্ড হাইয়েস্ট, কি অবস্থা, থার্ড হাইয়েস্ট। আচ্ছা, থার্ড হাইয়েস্টের ভিতরে কি চাইছে, মনে হয় সামনে এগুলোর উপর কোশ্চেন করবে, কে জানে। ইজি, লার্জ না, 20 মিনিট দিছে সময়, এটা আমি দেখছি, এখন জানি না। লার্জের অ্যারেটা বলছে, আর কে মানে হচ্ছে কোনটা, না অ্যারে মানে মার্কসের অ্যারে, আর কে মানে হচ্ছে তিন মানে কি 3, 2 দিলে কি 2 আসবে? আচ্ছা, সেকেন্ড হাইয়েস্ট, আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। আচ্ছা, তারপরে বলতেছে কি লোয়েস্ট দিতে হবে, কি সেকেন্ড লোয়েস্ট দিতে হবে, সেকেন্ড লোয়েস্ট ই মানে দিতে হবে স্মল, নাকি? আপনি কেমনে পারলেন এটা, কি নাম, সেকেন্ড লোয়েস্ট কেমন না একটা,
তাহলে স্মল দিবেন, স্মল লিখবেন, অ্যারেটা চিনে দিবেন, আর স্মল সেকেন্ড 2, 2। আচ্ছা এখন 80, ফার্স্ট হাইয়েস্ট কত 95, আর সেকেন্ড হাইয়েস্ট কত 80, থার্ড 80 না, ফোর্থ হলে অন্য কিছু হইব, ফোর্থ হলে 78, তাই না? আচ্ছা তাহলে ঠিকই আছে, 80 ঠিক আছে। আর এখানে লোয়েস্টের মধ্যে সবচেয়ে আছে 25, 25 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, তারপর 33 হচ্ছে সেকেন্ড লোয়েস্ট, এই 30 হ্যাঁ 30 পর 33। ওকে, যদি আমি এখানে 3 দেই তাহলে 33 আসবে, রাইট? ঠিক আছে, ভালোই, বাচ্চাদের খেলা এটা, যদি রুমির বাবুর জন্য ফার্স্ট হাইয়েস্ট সেকেন্ড হাইয়েস্ট। তারপরে মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক, এভারেজ মার্ক তো আমরা পারবো, 2 টাউ মানে 2 ডিজিট হবে না, এটা 2 ডিজিট। দেখেন এই বানানো লিখছে, হাই রে। আচ্ছা কি লিখছে দেখি, মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক দিয়ে কি হবে, মোড, মোড E2 টু E7, এটা কি কে জানি, আবার এটা সলিউশনও করছে, আশ্চর্য, নাহলে আমার কষ্ট করে আমার সলিউশন করতে হতো, ভালোই করছে। তাই তাই ওই আমি ইন্ডেক্স যেটা শিখাইছিলাম ওরকম মোস্ট ফ্রিকুয়েন্ট মার্ক। আচ্ছা তাহলে আচ্ছা মানে বেশিবার যেটা অ্যারেঞ্জ হয়েছে, ডুপ্লিকেট। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা মোস্ট ফ্রিকুয়েন্ট মার্কস মানে বুঝতে পারছি, এরা এরপরে এগুলোর উপর কাজ করবে, কোনো টুলস বানাবে। মোস্ট ফ্রিকুয়েন্ট মার্কস এখানে দিলাম, মার্কস সেন্টার করলাম, মোড দিলাম না, মোড দিয়ে চিনাইলেই হবে। আমার তো খুব ভালো লাগতেছে। তাহলে 80 কি 80 তো না, আমি যদি 50 4টা বানিয়ে দিই কি দেখায়, দেখাবে ফাংশন তো সবসময় এটাই দেখাবে, আরো কয়েকটা 50 দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, মোটামুটি হ্যাঁ। আচ্ছা তারপরে বলতেছে কি এভারেজ, এভারেজ মার্কস তো আমরা পারি, কিন্তু এটা কি বলছে ওই এভারেজটাই 2 ডিজিট রাউন্ড, তাই না? আচ্ছা আচ্ছা এটা এভারেজ, এখানে মারবো এভারেজ, এটা 2 ডিজিট বানাবেন, কিভাবে বানাবেন, এই যে 0-র পরে এইটা হলে 2 ডিজিট, এই যে 2 ডিজিট, ঠিক আছে। আচ্ছা তারপরে বলছে কি নাম্বার অফ স্টুডেন্ট কাউন্ট, রাইট? নাম্বার অফ স্টুডেন্ট তো কাউন্ট দিয়ে বের করবো, কি করছে দেখি, হ্যাঁ দেখছেন, ঠিক আছে, কাউন্ট ফাংশন। ওকে মার্কস, মার্কস নাম্বার অফ স্টুডেন্ট, হ্যাঁ আপনি এখানেও দিতে পারেন, নেম না, এই যে এটা রোল অথবা মার্কস, বা রোল ধরেই করেন। এটা ভালো হয়েছে, এই টুলসটা একবার প্রথমে যখন আপনাদের এক্সেল শুরু হয় ওরকম টাইমে এটা দেখাইলে ঠিক মতো, ঠিক আছে, যে কত রকম ফাংশন আছে দেখো। কাউন্ট, কাউন্ট আপনি মার্কস থেকেই ধরেন আর যার থেকে ধরেন, 10 এটা হচ্ছে দশমিকের সংখ্যার কারণে না,
আর কি আছে? তারপরে ওই যে কে বড়, সেকশন এ টোটাল মার্কস অফ সেকশন, মানে ওই যে সামিট। আর এভারেজ মার্কস অফ মেল স্টুডেন্ট, এভারেজ ইফ দিয়ে ক্রাইটেরিয়া চিনে দিবে, ইজি। ইনসার্ট কলাম নিজের, ওই যে আমি যে এতগুলো ইনসার্ট করলাম এটাই টোটাল মার্কস, খালি বাড়াও সংখ্যা এটাতে। তার জন্য তো ফ্রি স্প্যান করতে হবে, যে অবস্থা দেখতেছি। নাম্বার অফ স্টুডেন্টের পরে কি লিখছে? টোটাল মার্কস অফ সেকশন এ। সামিট, এটা আমরা করছি বাজেট টেকারে, জানেন? হ্যাঁ, রেঞ্জ হচ্ছে কোনটা? এটাই, এগুলো তো রেঞ্জ, এটা না, সরি সেকশন কিন্তু হবে তখন রেঞ্জ, খেয়াল করেন এখানে কিন্তু ইয়া হবে সেকশন, কমা দিয়ে এ, কমা দিয়ে মার্কস, মার্কস গুলো হচ্ছে এটা। এবার হইতে থাক, আরো কটা নিয়ে রাখি যেমন ভাবে হইতেছে, আর এটারে ফ্রি স্প্যান করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ওই হারিয়ে গেল নাকি? এবার আমার দেখতে সুবিধা হবে। টোটাল মার্ক, এবার কি বলছে? এভারেজ মার্কস, তাই না? এভারেজ মার্কস অফ মেল স্টুডেন্ট, মেল খুঁজবো, এটা তাজদিদের জন্য এই টুলসটা, পারবেন তাজদিদ? এটা দেখছেন কত ইজি একটা দিছে, খালি এখানে মোড হচ্ছে নতুন আর সবই পুরাতন, তাই না? এভারেজ, ও লার্জ মোড, হ্যাঁ। রেঞ্জ কি মেল, এখন কি সেকশনের ভিতরে খুঁজবেন? অবশ্যই না, জেন্ডারের ঘরে খুঁজবেন, কমা ক্রাইটেরিয়া হচ্ছে মেল, আর মার্কস হচ্ছে কত? এটা। ফিমেল একই, একই। এভারেজ ইফ, রেঞ্জ একই, ফিমেল, মেল করলাম না, এবার ফিমেল, কমা দিয়ে মার্কস। আর আছে কি? শো পাস এন্ড ফেল অ্যাকর্ডিং টু মার্কস, মিনিমাম পাসিং, মানে 30-এর উপরে হলে, এটা না, ইফ 33-এর নিচে হয়, এই তো এটা, এই কাজ মাত্র একটু বাড়ায় দিত, যে এত হলে গ্রেড দিবা, এই গ্রেড দিবা, বি দিবা, সি দিবা, তাহলে শোনা মজা লাগতো, তাই না? তো বাচ্চা পোলাপানের খেলা হয়ে গেল। দিয়েন, এটা আসলে হাসি খুশি মনে সব দিয়ে দিয়েন, তো সে একদম মানে আসবে না, আসবে না, এটা শিওর থাকেন। এই টুলস কে দিবে? এনএসডি এর ইতিহাসে নাই এরকম সোজা টুলস। হ্যাঁ, কারণ আপনারা তো অন্যগুলা করছেন, অন্যগুলোর সাথে এটার কোনো মিল আছে? অনেক ইজি, এত ইজি।
যদি মাথা খারাপ না হয় তাহলে এত ইজিটা দিবে। 33-এর উপরে বা সমান হয় তাহলে দিবে 5। ওকে, তাহলে হয়ে গেল, শেষ হইল শেষ পর্যন্ত বিখ্যাত জিনিসটা। আর কি আছে? আর নাই কিছু, যাক জবনিকা পতন হয়েছে, যাক এইটাই। হ্যাঁ, পড়বেন বসে বসে বাসায় গিয়ে, পারবেন না? সোজা আসলে দিয়ে দিবেন, ভালো হয়েছে, আপনাকে সোজা জিনিস দিচ্ছে, আপনারা পাস করার একটা প্রবাবিলিটি বাড়লো, তাই না? হোয়াটসঅ্যাপে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এবার পরীক্ষা দেন। রিটেন কলম আনে নে, বা সুন্দর ক্লাসে এসে বসে, ঠিক আছে।